হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম ভাবে শুরু হয়েছে। প্রত্যেকদিন তোমরা দেখো হয় আমি বিছানাতে উঠি, না হলে সকালে ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিই, কিন্তু আজকের ব্লগটা একদম সকাল থেকে আমি শুরু করি। প্রথমে ভেবেছিলাম ব্লগটা করবো না, তারপর ভাবলাম আজকে যদি ভিডিও না করি কালকে আমি কী দেবো তোমাদের কাছে, সেই জন্য আবার ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে আজকে সমস্ত কাজকর্ম মাই করেছি, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রান্না বান্না সবই, এমনকি এই রান্না সবজিগুলো মা কেটে দিয়ে গেছিলো, আমি জাস্ট কটা বেগুন আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি মা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, মায়ের কোমরে ব্যথা করে, আর তাছাড়া ওই বাড়িতে যেতে হবে কাজের জন্য, তো সেই জন্য মার বাবা পৌঁছে গেছে ও বাড়িতে, আর আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। সব সবজি একদিকে আর পেঁয়াজ আর পেঁয়াজ কলি অন্যদিকে। এগুলো কাটতে আসলে আমি কাটবো না ঝাঁকটা যেন অন্যান্য মানুষের থেকে বেশি আমার চোখে এসে লাগে। তো এটা কাটতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা, আজকে পেঁয়াজ কলি কাটতে গিয়ে পুরো চোখের জলে নাকের জলে এক হয়ে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ সব সবজি কাটা হয়ে গেছে, কাঁচা টমেটো, বেগুন, পেঁয়াজ, পেঁয়াজ কলি আর মূলো আর তরকারি মা আগেই কেটে দিয়েছে। আর দেখুন থালা বাসন রয়েছে, এখন সেগুলো ঝাঁটাফাট দিয়ে স্নানটা করবো। ভেবেছিলাম রান্না করে স্নান করবো, তারপর দেখলাম 15-10টার মতো বেজে গেছে, তাই ভাবলাম স্নানটা সেরে এসে তারপরে আমি রান্নাটা করবো। এই কড়াইটাতে খুব সাবধানে রান্না করতে হয়, একটুখানি বেশি মানে গ্যাসের ফ্লেমটা দিয়ে রান্না করলে কড়াইটা পুড়ে যায় আর মাজতে ভীষণ কষ্ট হয়। আমি যতই এটাকে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে মাজি না কেন, মায়ের মতো অত সুন্দর চকচকে ঝকঝকে হয় না, কিন্তু কিছুটা হয়, যার ফলে আমার কাজটা চলে যায় আর মা পরে ধুলে ভালো করে ধুয়ে রাখে। আর ভালো করে না ধুয়ে যদি আমি এর মধ্যে এখন রান্না শুরু করে দিই, তাহলে কড়াইটার অবস্থা যা হবে তাতে আর কোনোদিন রান্না করা যাবে না। চলো তোমাদের সকালের ব্রেকফাস্টটা দেখাই। গতকালকের ঘুগনি ছিল, সেটা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, আর একটু ক্ষীর বানানো ছিল, সেটা আমি খাইনি, পরে খাবো। এখন আমি স্নান সেরে নিয়েছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে পুজোটা করে নিয়ে তারপরেই রান্না করতে বসবো। আজকে আমি কিভাবে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না করি সেটার ট্রিক্সটা তোমাদের বলবো। তোমরাও চাইলে এই সিস্টেমটা করতে পারো, তোমাদেরও যখন সময় কম থাকবে তখন তোমরা খুবই তাড়াতাড়ি রান্না করতে পারবে। আমার যখন সময় কম থাকে আর তাড়াতাড়ি রান্না করার থাকে তখন আমি এইভাবেই রান্না করি। এই ট্রিক্সটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পুজো করা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো চলো কিভাবে ঝটাপট রান্না করি সেটা বলি। ভাতটা যেহেতু রান্না করা হয়ে গেছে, আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটা তো লোহার, সেই কারণে এই কড়াইটা এরকমই কালার। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে আমি এখন দুদিকেই মাছ ভাজতে দেবো। একদিকে মাছ ভেজে কালকের জন্য তুলে রাখবো, আরেকদিকে মাছ ভাজবো তরকারি রান্না করার জন্য। তো চলো ঝটাপট রান্না করি। তো আজকে ছিল হচ্ছে সামুদ্রিক মাছ ছিল, যেটা আমি ভেজে রেখে দেবো, আর ছিল ল্যাঠা মাছ, যেটা ভেজে আমি তরকারি রান্না করব, আর তার সেই মাছের কিছু মাথা দিয়ে একটু টমেটো রান্না করব, যেটা মা খেতে খুব পছন্দ করে। এখন লঙ্কাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে সবজি কাটার সময় লঙ্কাগুলো ছাড়ানোর কথা মনে ছিল না, সেই জন্য এখন লঙ্কাগুলো ছাড়িয়ে একটু কেটে নিচ্ছি। এদিকে আমার মাছ কটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন টিফিন বক্সে ভরে রেখে দেবো। আর পেঁয়াজ কলিটা এখন ভাজতে বসাবো, আর ওদিকে আমার হচ্ছে তরকারির যে মাছটা সেটা ভাজা হচ্ছে। পেঁয়াজ কলিটা আজকে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, বেগুন আর ধনেপাতা দিয়ে রান্না করব। ভেজে টেজে একদম লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো, তো এইভাবে ভাজলে বেশ টেস্ট লাগে, তো ওইভাবেই ভাজবো আজকে। তো এই ভাজাটা আমি অল্প অল্প করে নেড়ে দিচ্ছি আর ঢেকে ঢেকে দিচ্ছি, ওইভাবেই আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর কি। বেশি ভাজলে দেখবে ভাজা জিনিসটা ভালো লাগে না, যে কোনো ভাজা বেশি ভাজলে ভালো লাগে না। তো এটা সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ঢেকে ঢেকে রান্না করব। তো এই যে আমার মাছগুলোও ভাজা কমপ্লিট। পুচকে পুচকে মাছ হলেও এতে যেমন উপকার তেমন কিন্তু টেস্টি। এগুলো সব জলের ভিতর জীবাণু ছিল, আজকে মা কেটে এগুলো নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলো, দেন আমি রান্না করলাম। আর এখন আমি এদিকে মূলোর তরকারিটা রান্না করব। মূলোর তরকারি আর আলাদা কোনো রেসিপি নেই, আমি সবার মতো করেই রান্না করি। তো চলো ঝটপট রান্না করে নেওয়া যাক।
ভাজার তরকারি রান্না কমপ্লিট। এখন কাঁচা পাকা টমেটোগুলো দিয়ে আর যে মাছের মাথাগুলো রেখেছিলাম সেটা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব, যেটা খেতে ভীষণ টেস্টি লাগে শীতকালে। তো চলো, আমার এই তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে তারপর তোমাদের দেখাচ্ছি যে কী কী আজকে রান্নাবান্না করলাম। তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের বলছি, আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করে দিও একটা, যাতে আমি জানতে পারি কারা কারা আমার ভিডিওটা দেখছো। তো চলো রান্নাবান্না ঝটাপট কমপ্লিট করা যাক। তো অলমোস্ট রান্নাবান্না আমার কমপ্লিট। আমি 12:30টায় রান্না করতে শুরু করেছিলাম আর এখন 1:15 মতো বাজে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে যে পেঁয়াজ কলি ভাজা, মূলোর তরকারি আর টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে যে রান্নাটা করেছিলাম সেটা। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো। তো চলো আজকে তাহলে টাটা জানাচ্ছি, দেখা হবে আবার নতুন ব্লগে।